গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, অনেক দিন গরমের পর বর্ষা নেমেছে। তো 2-3 দিন ধরে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো, পুরো সকালবেলা, এখন সকাল 8:30 বাজে, কিন্তু চারিদিকটা দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে এসেছে। এতটাই অন্ধকার হয়ে আছে, আর সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি তো পড়েই যাচ্ছে দুদিন থেকে। তো এই বৃষ্টির সকালে তোমাদেরকে অভিনন্দন জানালাম। আমার চ্যানেলে তোমরা এসেছো, ভিডিও দেখছো, তার জন্য অনেক ধন্যবাদ। তো বৃষ্টির সকালটা শুরু করি, চলো তোমাদের সঙ্গে গল্প করে। হ্যাঁ, তো এইভাবে ঝিরিঝিরি বৃষ্টি হলে না সারাদিন কাজে একদম মন লাগে না। কি করব বুঝতে পারি না, একটু ঘুমাতে ঘুম ঘুম পায়, ঘুমের ইচ্ছা হয়। তো বৃষ্টি এইভাবে পড়তে থাকলে তো হবে না। হাজব্যান্ড অফিসে যাবে, তো সেই জন্য দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি এখানে আমি। তো রান্না না করলে তো খাওয়া দাওয়া হবে না, যতই ঘুম পাক। কাজ তো করতেই হবে সংসারের। তো দেখো, এদিকে করছি ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। এটা প্রায় হয়েই গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর বৃষ্টির দিনে একটু বেশ মুখরোচক খাবার হলে ভালো লাগে, তো সেই জন্য বানিয়েছিলাম। আর এদিকে বানাচ্ছি দেখো বরবটি, আলু, টমেটো দিয়ে একটা সবজি। কেননা আমার হাজবেন্ড, আমার ছেলে, এরা কেউই না চিংড়ি মাছ খেতে পছন্দ করে না। তো সেই জন্য আমি যেহেতু ওলের ডাঁটাতে চিংড়ি মাছ দিয়েছি, ওরা কেউই খাবে না। তো সেই জন্য ওদের জন্য আলাদা একটা সবজি বানাতেই হবে। তাই ভাবলাম বরবটি বানিয়ে দিই। আর বরবটিটা একটু স্পাইসি করে রান্না করলে তেল মশলায় বেশ ভালোই লাগে, সঙ্গে যদি টমেটো দেওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই। তো সেই জন্য এদিকে এটা বানাচ্ছিলাম। আর সকাল সকাল তো হাজবেন্ডের টিফিনে দিয়েছিলাম ডিম ভাজা আর এক রকমের ভাজা দিয়ে রুটি। আর এইখানে যে ডবল ডিমের পোচটা করছি সেটা আমার ছেলের জন্য। ও একটু ডিম খেতে ভালোবাসে, তোমরা সকলেই জানো। আর যেদিন ডিম খায় একটু ডবল ডিম হলে খুব খুশি হয়। তো যেহেতু রুটি দিয়ে খাবে, সেই জন্য ডবল ডিমের পোচ করে দিচ্ছি ওর পছন্দের। আর ডিম পোচের ওপরে কিন্তু একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে খুব ভালো লাগে খেতে। তো সেইটাই করছি দেখো, আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরাও বাড়িতে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। অনেকে জিরের গুঁড়ো দাও, কিন্তু গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু আলাদা রকম একটা টেস্ট আসে, ঝাল ঝাল একটা ভাব আসে। তো যাই হোক, আজকে ছেলের ব্রেকফাস্ট সকালে রেডি, আর হাজব্যান্ডের খাবার রেডি করে, টিফিন রেডি করে দিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে তো শেয়ার করেই দিয়েছি। আর হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আমি আমার ছেলের টিফিনটা দিয়ে দিয়েছি। আজ যেহেতু বৃষ্টি হচ্ছে, কালকে বৃষ্টি মাথায় ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম, আমি ভিজে গেছিলাম। ওকে ভিজতে দিইনি, যেহেতু টোটোয় করে নিয়ে গেছিলাম। আসার সময় আমি ভিজে গেছিলাম, হেঁটে এসেছি, যেহেতু উবের টোটো ছিল। তো তারপর টিফিন দিতে গেছিলাম, সেটাও ভিজে গেছিলাম। আর ভিজতে পারছি না আজ, সেই জন্য ওকে স্কুলে ওর বাবা বললো পাঠাতে হবে না এত বৃষ্টির মধ্যে স্কুলে। আগে যেহেতু আমাদের একটা পুলকার ছিল, মানে গাড়ি ছিল স্কুলের, এখন আর গাড়িটা নেই, এখন আমরা স্কুটিতেই নিয়ে আসা করি ছেলেকে। যার জন্য বর্ষার সময় খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে স্কুলটা অ্যাবসেন্ট করিয়ে দিলাম আর কি। আর সামনে এক্সাম, বাড়িতে বসে পড়াশোনা করুক, তাহলেই হবে। তো আর কি ওকে দিয়ে দিয়েছি দেখো, সঙ্গে আছে আম। তো ব্রেকফাস্টটা করে নিলে তারপর আমি আমার ব্রেকফাস্টটা শুরু করব। আর এই দেখো, বাইরে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন কিন্তু বাজে বেলা 10:30। মনেই হচ্ছে না দেখে যে বেলা হয়ে গেছে 10:30। মনে হচ্ছে হয় সকাল 6টা, 6:30 বাজছে এখনও। তো যাই হোক, সময় তো আর দাঁড়িয়ে থাকবে না, সেই জন্যই আমাদের সব কাজ করে নিতে হবে বৃষ্টির মধ্যেও। রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে মোটামুটি। আর এখন এবার ঘরদোর গোছানোর পালা। মানে সকাল থেকে এত চাপ থাকে, হাজবেন্ডের অফিস, মানে সব কিছু গুছিয়ে উঠতে উঠতে ঘর গোছানোর কোনো সময়ই পাই না। ওরা চলে গেলে তখন আমি আস্তে আস্তে আমার ঘরটা পুরো পরিষ্কার করে ক্লিন করে নিই। আর তারপর আজকে দেখো, অনেক দিন মানে বর্ষা হচ্ছে, যেহেতু বর্ষা হলে না বিছানার চাদর, বালিশের কভার, এগুলো না খুব নোংরা নোংরা লাগে। তো সেই জন্যই আজকে বালিশের কভারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছিলাম। তো আর বিছানাটা খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম। সকালে বিছানাটা খুব ভালো করে গোছানো হয়নি, কোনো রকম মশারিটা তোলা হয়েছিল আর কি। ওরা চলে যাওয়ার পর আমি আস্তে আস্তে সবগুলো গোছাই। আমি তাড়াহুড়ো করতে পারি না খুব একটা, অল্প কাজ করে হাঁপিয়ে পড়ি আর কি। তো সেইটাই। তো এখন বিছানাটা গুছিয়ে নেব, ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করব।
তারপর বাদবাকি কাজগুলো করব। তারপর তো সারাদিন আরও নানান কাজ আছে। দেখো, যেমন এখন আমি বৃষ্টি হচ্ছে বাইরে, আর বাইরে থেকে একজন মাছওয়ালা যাচ্ছিল, তো দেখলাম যে তার কাছে এই মাছটা আছে। জানি না তোমরা চেনো কি না, এটা লোটে মাছ, সস্তার একটা মাছ। তো দেখলাম বেশ ভালো বড় বড় সাইজ আছে, তাই নিয়ে নিলাম। আমার না খুবই ফেভারিট মাছ, আমি মাছ খেতে একদমই ভালোবাসি না, তবে কিছু কিছু মাছ আমার খুব ভালো লাগে, যেমন লোটে, চিংড়ি, এগুলো আমার ভালো লাগে, পাবদা, এই মাছগুলো আমার ভালো লাগে। তো সেই জন্যই আর কি মাছটা নিয়েছিলাম, আর এখন মাছটা আমি বেছে কুটে নেব, নিয়ে পরিষ্কার করে নেব। এই মাছটা পরিষ্কার করা না খুবই সহজ। মাথা আর পাখনাগুলো কেটে নুন দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। তো তারপর দেখো, কাজ টাজ মেটানোর পর আমার কাছে কিছু বাচ্চা ড্রয়িং শিখতে আসে। আমি তোমাদের এই বিষয়টা কোনোদিনও শেয়ার করিনি আজ পর্যন্ত, যে আমি ড্রয়িং করতে খুব ভালোবাসি এবং বাচ্চাদের শেখাতেও খুব ভালোবাসি। তো সেই জন্যই আর কি আমি কয়েকটা বাচ্চাকে ড্রয়িং শেখাই, আর ওরা আমার বাড়িতে আসে ড্রয়িং শিখতে। তো ওরা এসেছিল আজকে, আর ওরা একদমই ছোট ছোট বাচ্চা, ইউকেজি এলকেজিতে পড়ে। দেখো কত সুন্দর মাছ এঁকেছে, কালার করছে এখন ওরা। আর ওরা দুজনই কিন্তু খুব ভালো, খুব ভালো কথা শোনে এবং ড্রয়িংও খুব ভালো করে। ও সারা দিন তো এইভাবে বৃষ্টিতেই কেটে গেল, আর এখন দেখো রাত হয়ে গেছে, এখনও এক ধাপ বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো জোরে কখনো আস্তে। আজকে এইখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।